দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি। আজকে একটা খুবই স্পেশাল ডে। আর এই স্পেশাল ডেটা কি তোমরাও অবাক হবে শুনলে। এরকম স্পেশাল ডেতে কেউ আজ অবধি কেক কেটে সেলিব্রেশন করেনি। জন্মদিন, বিবাহবার্ষিকী সবাই করে, তাই তো। তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে একটা স্পেশাল ডেতে কেক বানাবো। তো কেকটা বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি ময়দা, চিনি, একটা মিক্সার গ্রাইন্ডারে। আমি কিন্তু কোনো মাপ দিচ্ছি না, কারণ কেক বানাতে বানাতে আমার এমন অভ্যেস হয়ে গেছে আমি আন্দাজেই সব মাপ দিয়ে নিই। তো 2 কাপ ময়দা দিলাম, 1.5 কাপ চিনি দিলাম, আর দুধ দিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার, আর দিলাম কোকো পাউডার। তো কোকো পাউডারটা কম পড়ে গেছে, আমার খেয়ালই নেই যে কোকো পাউডার নেই। তো কী করলাম বলো তো, একদম কফি পাউডার দিয়ে দিলাম। সত্যি বলছি, কেকটা যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আর দিয়ে দিলাম তেল, সাদা তেল আমি এখানে দিয়েছি 2 কাপ ময়দার জন্য 1 কাপ। তোমরা বাটারও ব্যবহার করতে পারো। তো বেশ মিক্সির জারে দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম একটা ব্যাটার রেডি করে নিলাম। মিক্সির জারে দিলে কি হয়, ব্যাটারটা খুব স্মুথ হয় আর এত খাটনি হয় না হাত দিয়ে ফেঁকতে, নাহলে আবার চিনি গুঁড়ো করো। তো আমি একেবারে কাজ সেরে দিই এইভাবে। তো ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর একটা কেকের মোল্ড, ওই যেই টিনগুলো হয় ওই কেকের মোল্ড অ্যাডজাস্ট করা যেটা, ওর মধ্যে আমি বাটার লাগিয়ে একটা বাটার পেপার দিয়ে বসিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস, এই মোল্ডে আমি 2বার কেক বানিয়েছি, 2বারই আমার কেকটা পুড়ে গেছে। কেন জানি না, হয়তো নিচের সিটটা খুব পাতলা থাকে এই জন্য। তো যাই হোক, কারোর যদি এই মোল্ডে যদি কেউ কেক বানিয়েছো কোনো দিন, আমাকে অবশ্য কমেন্ট করে জানিও। তো যাই হোক, আরেকটা ব্যাপারও বলে দিই, বলার কথাতেই আছে যে বুদ্ধি থাকলে সব হয়। আসল রাঁধুনির পরিচয় কিন্তু সেটাই, নষ্ট জিনিসকেও একদম পারফেক্ট জায়গা মতো নিয়ে আসা। তো আমিও তাই করলাম, বুদ্ধি করে। কেকটা তো নষ্ট হয়ে গেছিলো, নিচটা পুড়ে গেছিলো। তো আমি কি করলাম বলো তো, পোড়া জায়গাটাকে বাদ দিয়ে দিলাম আর কেকটাকে আবার সেট করলাম। তো সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি পোড়া জায়গাটাকে। আর এবারে একটু চকলেট গ্রেট করে নিয়েছি, চকলেটটাকে মেল্ট করে নিয়েছি খুব সুন্দর। আচ্ছা, আগের যে চকলেটটা ছিল দুধের মতো দেখলে, ওটা কিন্তু সাদা হোয়াইট চকলেট যেটা, ওটাকে আমি একটু দুধ দিয়ে মেল্ট করে নিয়েছিলাম আর সিরা টাইপের। তো ওইটা আগে ফার্স্টে দিয়ে দিয়েছি ওপরে। তারপরে চকলেট মেল্ট করে, ডার্ক চকলেট মেল্ট করে সেটাকে আবার ডবল বয়লারে আমি কিন্তু মেল্ট করেছি এটাকে। আর কেক তো মোটামুটি সবাই বানাতেই জানো কীভাবে মেল্ট করতে হয়। তো যাই হোক, ডবল বয়লারে মেথডে আমি মেল্ট করেছি। মেল্ট করে আবার চকলেটটাকে ওপর থেকে দিয়ে দিয়েছি। কোনো রকম কেকটা কাটার দরকার নেই, আমি খালি ওই পোড়া অংশটাকেই কেটে বাদ দিয়েছি। তারপরে এবার ডেকোরেশন নিজের পছন্দ মতো। তো আমি কী করলাম, আবার একটা হোয়াইট চকলেট একটু গ্রেট করে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তারপরে একটু স্প্রিঙ্কলগুলো দিয়ে দিলাম। আর এবারে চকো চিপস যেগুলো হয় সাদা সাদা, সেটাকে দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। আমি কিন্তু কি বলবো, খুব সিম্পলে বানালাম। আর সত্যি বলছি, এই দিনে যে কেক কেটে সেলিব্রেট করব, এটা আমার মাথায় হঠাৎ করে এলো। সব রকমভাবেই তো আমরা সেলিব্রেট করি, কেন এটা করব না? আর এটা কিসের জন্য সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই কেকটা কেমন হয়েছে সেটা অবশ্য কমেন্ট করো। আর কেকটা এখন কাটিং হবে। তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসলেই টান করে কেকটা কাটবো। আর কেকটা কাটতে কাটতে সত্যি অনেক রাত হয়ে গেছিলো, রাত 9টা বেজে গেছে। আর 22শে ফেব্রুয়ারি এটা আমার কাটার ছিল। 22শে ফেব্রুয়ারির দিনটা আমাদের এই বাড়িতে 1 বছর হয়েছে। এই বাড়িতে আমার সেদিন গৃহপ্রবেশ হয়েছিল, আমার ফ্ল্যাটটাই। তো আমি ভাবলাম এই দিনটাকেও সেলিব্রেট করা কিন্তু যেতেই পারে। এটা আজ অবধি হয়তো এখন অবধি কেউ করেনি এই সেলিব্রেটটা, তো আমি প্রথম করলাম। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, টাটা, সবাই।